গতকাল হয়েছে বলতে আমি কাজে ছিলাম, এবার আমার কাছে ফোন যায় যে এরকম এরকম আমার কাকা কালু সর্দার, ওই কাকাই আসলে আমার বাবাকে খুন করে কালকে ওই 7টা নাগাদ, 6:30 থেকে 7টা নাগাদ এরকম খুন করে। এবার বিষয়টা এরকমভাবে হয়েছে, আসলে জায়গা জমি বিষয়ে এই বিষয়টা ঘটেছে। জায়গা জমি বলতে আমার দাদুর জায়গা, আমার দাদুকে ওই কালু সর্দার আমার কাকা উনি অনেক বাড়ি মারধর করে, এবার আমার বাবাকে মানে ওনার বাবাকেই মারধর করে। এবার ওনার স্ত্রী আছে যে জবেদা বিবি, ওনার জবেদা বিবিও ওরকম আমার মায়ের ওপরে অনেকবার টর্চার করে। এবার সেই সূত্রে জায়গা জমি বলতে আমার দাদুর যা জায়গা জমি আমাদের কাউকেই দেয়নি, মানে বাবাদের কাউকেই দেয়নি, যে এবারে দেওয়ার মধ্যে শুধুমাত্র আমাকেই দিয়েছে নাতি হিসেবে, তখন আমি নাবালক ছিল। সেই সূত্রে একটা জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে একটুখানি ঝামেলা, সেই ঝামেলা নিয়ে আজকের দাদুর সাথেও ঝামেলা হয়েছে এই 2-3 দিন আগে, দাদুকে মারতে গেছিলো এবং আমাদের মোড়ের মাথায় ওখানেও গিয়েছিল, গিয়ে মারার জন্য দড়ি ফড়ি বেঁধেছিল আর কি, বেঁধে মারধরও করেছিল। এবার তার এই গত 3 দিন আগে এরকম টাকা চাইতে গেছিলো যে আমাকে টাকা দাও, এরকম হুমকি দিয়েছিল। এবার আমি যেদিন মানে যে কালকে ঘটনাটা ঘটেছে তার আগের দিনে আমাদেরকে এরকম বলছিল সবাইকে মার্ডার করব, এরকম আগে অনেকবার বলেছে, তবে গতকাল তার আগের দিনেই এরকম বলে গেছে যে এরকম মার্ডার করব, খুন করব। এবার সবচেয়ে বড় কথা হলো আমরা পুলিশের কাছে আগেই যেতে পারতাম, কিন্তু ওনার কাছে বন্দুক পিস্তল দেখে আমাদেরকে ভয় দেখাতো, সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হতে পারিনি। এবার তারপরন্ত সবচেয়ে বড় রাগ হলো উনি এখানে গাঁজা গাছ বসাতো, গাঁজা গাছ বসিয়েছিল, আমাদের সেটা ভাবতাম যে আমাদেরও তো বিপদ হতে পারে, পুলিশ একটা আইনত একটা কাজ। কাকা করেন বলতে কাকা গাড়ির কাজ করেন, মানে গাড়ির লেবারই করেন, আর ওই মানে গাঁজা ব্যবসা করেন। আগে বাংলা যে মদটা হয় ওই মদ বিক্রি করতেন, সেখানে অনেক পুলিশের ঝামেলা দিয়ে এখন গাঁজা ব্যবসাটাই করেন, আর পাশাপাশি ওই লরি মানে ইটের গাড়িতে কাজবাজ করে। মহিলাটা খুব আমার খুব জ্বালাতন করতো, আর আমি মুখ সবার কাছে বলতাম, আমার যারা বাবাই বলতো ও পাগলি, ও উমুক, ও মুখই বলছে কাজে করবে না। আমি তবু বলেছিলাম একবার থানায় যায়, আমার এরা বাড়ির লোকটা বললো থাকে, ও দেখছি এরকম কাজ করবে। কাল সন্ধ্যেবেলা গিয়েছে, সন্ধ্যেবেলা ভালো মানুষ কিছু, আমার সাথে ঝগড়া নেই, আজ 3 দিন এনে শ্বশুরের কাছে গিয়েছিল 5 লাখ টাকা চাইতে। আমার শ্বশুর আমার টাকা চাইতে গিয়েছিল, আমি দেখিনি, লোকের কাছে গল্প করেছে, সেই দিন আমার চাষাউড়ির কাছে গল্প করেছে, আমাকে বললো। তাই বলে হ্যাঁ ওনার কাছে পাবে, আমি কোথায় পাবো, আমার তো আর দেয়নি, নাতিকে ভালোবেসে দিয়েছে, তা নাতির ভালোবেসে দিয়ে সেটা কেড়ে নিয়ে ওখানে বসে আছে, আমি তো আর নিয়ে আসিনি, দোকান অমনি পড়ে আছে। এবার আমরা এসে কষ্ট করে বললো ঘর ছেড়ে দিতে হবে, বিচার ডেকেছিল, বিচারে উনি মানেনি, আমার যা বলেছে কোর্ট থেকে বলে এই চিঠিটা দেখা, চিঠিটা দিয়েছিল, আমরা তার জন্যে বলে ফালতু ঝামেলা করো না। হ্যাঁ জায়গা জমি ওকে, ও সারা জীবন আমাকে, আমার শাশুড়ি মাকে খুব জ্বালাতন করতো, খুব লাঠি সোটা কোদাল কুড়ুল দিয়ে চিরকাল মারতো। আর আমরা সবসময় ভয়তে থাকতাম, এই 2টো বাচ্চা আমি খুব ভয়ে মানুষ করেছি। শাশুড়ি মা মারা গেল আজ বছর 2 হবে, শ্বশুর ও বাড়ি চলে গেল, ওই বাড়িতে ঘরদোর হলো, ওই বাড়ি চলে গেল, আমি একা। আমার শ্বশুর শাশুড়ি বলে তোর এখানে থাক। আমি এবার ঘর ঘুরুতে গিয়ে আমার ভাসুরকে জিজ্ঞাসা করলাম, 5টা লোক ডাকলাম, বলে যেদিকে আছে থাকো। ও তো এখন যদি বলতো আমি এখানে ঘর বাঁধতাম, আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, ও এখন বিচারে বসে আমাকে বলছে ঘর এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, ওই তো লিখে দিয়েছে ওখানে যেতে। হ্যাঁ খুব ভয়, রোজ ভয় দেখাতো, ওই খুন করবো, মার্ডার করবো, ওর মেরে নেবো, নিয়ে তারপর ছেলেকে মারবো, ওর মেরে এনে তারপর ছেলেকে মারবো। এখন কি চাইছেন আপনারা? আমরা ওকে যাবজ্জীবন 2জনকে জেল চাই, ওই বউকে বাঁচাই আর স্বামীকে চাই, আমি যেন ওই বিচার, আমার শ্বশুরকে বিচার চাই, আমার শ্বশুর এত বড় ক্ষতি আমার করলো কেন। আর ওই যে মানুষটা মেরেছে তাকে ফাঁসির চড়াতে নিয়ে করুন, কারণ তার যদি হয় সে আরো 5 দিন যদি একবার করতে পারে, ও আবার করতে পারে, ও করবে, আবার করতে পারে।